আচ্ছা দেখ আমরা কি আমরা তখন আচ্ছা আজকে আমরা শুরু করছি লসাগু আর গসাগু। লসাগু মানে কি এলসিএম, আর গসাগু মানে হচ্ছে এইচসিএফ। এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, আর এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এখন আমরা কি বলছিলাম যে লেটস সাপোজ 16 আর 24-এর যদি আমরা ভাবি মাল্টিপল মানে কি, মাল্টিপল মানে হচ্ছে যে কোন কোন সংখ্যাকে ওই নাম্বারটা দিয়ে ভাগ করা যাবে। যে কোনো একটা নাম্বারের মাল্টিপল মানে হচ্ছে যে কোন কোন সংখ্যাগুলো দিয়ে ওই নাম্বারটা ভাগ করা যাবে। কি বললাম বুঝতে পারলি? যে যেমন যে 16-র কথা চিন্তা করি, যে 16 এর মাল্টিপলগুলো কি কি। 16 এর মাল্টিপল হচ্ছে 32 হতে পারে, তারপর কি 48 হতে পারে, তারপর 64 হতে পারে, তারপর 80 হতে পারে, তারপর 96 হতে পারে, তারপর 106 104 102 হতে পারে, তারপর অ্যান্ড সো অন, এরকম ভাবে চলতে পারে। আর যদি 24-এর কথা চিন্তা করি, তো 24-এর মাল্টিপল গুলো কি কি? 48 24 24 প্রথমে 24 48, তারপরে 24-এর পর বল, তারা বলছে হয়ে গেছে 70 72 72, তারপর 96, তারপর 96 120 120 and so on, তাই না? and so on. তো একটা কাজ কর, এবার হচ্ছে মাল্টিপল পেলাম, তো 16 আর 24-এর মধ্যে কমন মাল্টিপল গুলো কোনগুলো? এই দুটো গুণ করে যেটা কমন যেটা এর মধ্যেও আছে এবং এর মধ্যেও আছে। যেমন 48 এর মধ্যে আছে, 48 এর মধ্যেও আছে, তো 48 হচ্ছে কমন মাল্টিপল। যদি সিএম লিখি আমি, তো 48 96 এন্ড এরকম চলতে থাকবে। আচ্ছা, তো এবার এদের মধ্যে ছোট সবথেকে কোনটা? 48 সবথেকে ছোট। তো এবার তার মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল হচ্ছে আমাদের 48। এই হয়তো কোনো করাই হয়নি। এবার বোঝা গেল যে অ্যাকচুয়ালি লসাগু মানে কি। লসাগু মানে হচ্ছে যে লঘিষ্ঠ মানে সবথেকে কম, সাধারণ মানে যেটা কমন, যেটা এর মধ্যে আছে ওর মধ্যেও আছে, গুণনীয়ক মানে এই যে এগুলো। বোঝা গেল? আর সেম আমি যদি এখন 16 আর 24-কে নিয়ে ভাবি, আচ্ছা ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে কোন কোন সংখ্যা দিয়ে 16-কে ভাগ দেওয়া যাবে। কোন কোন সংখ্যা দিয়ে 16-কে ভাগ দেওয়া যাবে? 1 যেমন আমি 16-র কথা চিন্তা করি, 16-এর ফ্যাক্টর গুলো কি? 1 সবার ফার্স্টে 1, দেন 16 ইটসেলফ 2, তারপর 2, তারপর আর ভাব 4, দেন 8 আর হয় না মনে হয়। তারপর দেন 24 এর ফ্যাক্টর 1 24 2, তারপর 12 2 থাকবে 12, তারপর 6 4 হয়েছে না আর 8 6 4 3 আর হলো। তো এবার এদের মধ্যে কমন ফ্যাক্টর কোনগুলো? সিএফ মানে কমন ফ্যাক্টর, তো কমন ফ্যাক্টর দেয় 1 2 4 8 হলো। তো এদের মধ্যে সবথেকে বড় কোনটা? 8। তো দ্যাট মিন্স হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইজ 8। এবার বোঝা গেল যে হোয়াট ইজ দিস হাইয়েস্ট কমন ফ্যাক্টর অ্যান্ড হোয়াট ইজ দিস লিস্ট কমন মাল্টিপল। তো এবার এদের ফাইন্ড করার তো এরকমভাবে তো ফাইন্ড করা তো সম্ভব না, তার জন্য আমাদের অনেকটা প্রসেস আমাদের এগোতে হচ্ছে, অনেকটা প্রসেস করতে হচ্ছে। আর এটা আমরা নোন কিছু ফ্যাক্টর মানে হচ্ছে যে সকল নাম্বার দিয়ে এই 16-কে ডিভাইড করা যাবে বা ওই নাম্বারটাকে ডিভাইড করা যাবে। যেমন 16 দিয়ে 16-কে ভাগ করা যাবে, 2 দিয়ে 16-কে ভাগ করা যাবে 8 হবে, 4 দিয়ে 16-কে ভাগ করা যাবে 8 দিয়ে 16-কে ভাগ করা যাবে, 1 দিয়ে 16-কে ভাগ করা যাবে। তারপর 24 দেখ 24 দিয়ে 24-কে ভাগ করা যাবে, 2 দিয়ে 24-কে ভাগ করা যাবে, দিয়ে কোনটা নাম্বার দিয়ে। আর এই জায়গাটা কি হচ্ছে 16 দিয়ে যে নাম্বারটা আছে সেটা দিয়ে, বুঝলি? মানে এবার বলতে পারি যে মাল্টিপল মানে হচ্ছে আমাদের যে ভাজ্য, যেটা বুঝেছিস, মাল্টিপল ওয়ান কাইন্ড অফ ভাজ্য, আর ফ্যাক্টর ওয়ান কাইন্ড অফ ডিভিজার মানে ভাজক, আর এটা হচ্ছে ডিভিডেন্ড। মাল্টিপল ওয়ান কাইন্ড অফ ডিভিডেন্ড, বুঝতে পেরেছিস? বোঝা গেল? বুঝতে পেরেছিস? আচ্ছা, তো আমরা তো
এটা তো আমার কত নন এন্টিটিস আছে, তো এরকম যদি অনেক বড় বড় নাম্বার হয় বা যেগুলো মোটামুটি ফাইন্ড করা অনেক ক্যালকুলেটিভ, তো ওই জায়গাটায় মানে এই মেথড দিয়ে করাটা অনেকটা টাফ। আচ্ছা, তো এর জন্য কি করলো ম্যাথমেটিশিয়ানরা, কতগুলো মেথড বার করলো, বুঝেছি, কতগুলো মেথড বার করলো। আর অ্যালজেব্রিক মেথডের ক্ষেত্রে যে অ্যালজেব্রিক মেথড, যে একদম কমন যে মেথড, যেটা মানে একদম কোর, বুঝেছি, একদম কোর যে মেথড, যেটা একদম বেস অফ অ্যালজেব্রা, সেটা হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, বুঝা গেছে? তো এটুকু তো বোঝা গেছে। তো এবার আসছে আমাদের অ্যালজেব্রা। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। এই আছে এই চ্যাপ্টারে। Prime factorization method. So what is this prime factorization method? So let's suppose আমি কোনটা বড় নাম্বারই নিই, let's suppose আমি যদি 60 নিই, তো 60 কে আমাকে কতগুলো প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কি, যে কতগুলো প্রাইম নাম্বার গুলো বলা, আমাদের কি প্রাইম নাম্বার কি, এক প্রাইম নাম্বার না, দুই থেকে শুরু হয় প্রাইম নাম্বার। দুই প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যাগুলো, যেটা ওই সংখ্যা আর এক দিয়ে অনলি এক, আর ওই সংখ্যা দিয়ে ডিভিজিবল। 2 3 2 4 হবে না, 3 5 7 11 9 হবে না, 11 তারপর 13 তারপর 17 কিন্তু এগুলো তো যাচ্ছে না, কি এক দ্বারা প্রাইম। আর এই 60কে আমরা এরকম ভাবে মানে ওই কতগুলো মানে রিপিটেশন অ্যালাউ, মানে রিপিট হতে পারে নাম্বারটা, কতগুলো প্রাইম নাম্বারের গুণের আকারে লিখতে হবে, ঠিক আছে? এই এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটায় কতগুলো প্রাইম নাম্বারের বা মৌলিক সংখ্যার গুণের আকারে লিখতে হবে, ঠিক আছে? অ্যাট দি এন্ড। তো তার জন্য কত স্টেপ আছে? তো ফার্স্ট অফ অল 60 দেখে আমার কি মাথায় আসছে? 6 গুণ 10, তাই না? বা 3 গুণ, যেরকম ভাবে করতে পারিস। তো এই 6 কে দেখে আমার কি মনে হচ্ছে? 3 ইন্টু 2, আর এই এটাকে দেখে 5 ইন্টু 2, 10 মানে কি 5 ইন্টু 2, আর 6 মানে কি 3 ইন্টু 2 হলো। তো দেখ 3 একটা প্রাইম নাম্বার, 2 একটা প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার, 2 আর একটা প্রাইম নাম্বার। তো কতগুলো প্রাইম নাম্বারের রিপিটেশন অ্যালাউ আছে, কতগুলো প্রাইম নাম্বারের গুণের আকারে লেখা হলো 60 কে, ঠিক আছে? তো এরকম ভাবে 56 বলি, 56 এর কি হবে? 7 গুণ 8, 7 ইন্টু 8, 57 দেন 7 ইন্টু 2 গুণ 4, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2, ঠিক আছে? এরকম হতে পারে। তো 48 কিরকম হবে? 48, 6 ইন্টু 8, 6 8 48, তাই না? তো এটা কত? 3 ইন্টু 2, 3 ইন্টু 2, আর এটা কি 3 টা 2, হ্যাঁ, ঠিক আছে? তারপর ধর আমাদের যে কোনো নাম ধর 24 কিরকম হবে? 6 ইন্টু 4 বা 8 ইন্টু 3 বা যাই বলি, 12 ইন্টু 2, 3 ইন্টু 2, 3 ইন্টু 2, 2 ইন্টু 2, ঠিক আছে? বুঝতে পারছিস? তো এটা হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন। দিস ইজ আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন। এবার যদি বলা হয় যে লেটস সাপোজ আমি 60 আর 56, তো এবার তুমি যদি বলে এই মেথডটাকে ইউজ করে, মানে এই যে কত প্রাইম ফ্যাক্টর আমরা পেয়েছিলাম, তো ওদের ইউজ করে এইচসিএফ আর এলসিএম বার করো, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু আর লিস্ট কমন মাল্টিপল মানে লসাগু বার করো, ঠিক আছে? তো কি করে বার করো? হ্যাঁ, কি করে বার করো? প্রাইম নাম্বারের মধ্যে যেটা বড় সেটা। আচ্ছা, একটা জিনিস খেয়াল কর, যে যদি 60 হয় বা ধর কোনো একটা নাম্বার, ধর আমি 12 নিলাম, 12 মানে 2 ইন্টু 6, 26, 2 ইন্টু 2 ইন্টু 3। আচ্ছা, তো আমি যদি 2 ইন্টু 2 ইন্টু 3 এর সাথে কোনো একটা নাম্বার লেটস সাপোজ n যদি মাল্টিপ্লাই করি, সেটা 12 দিয়ে ভাগ করা যাবে, 12 সেটাকে 12 দিয়ে ভাগ করা যাবে, 12/n, তাই না? সেটাকে 12 দিয়ে ভাগ করা যাবে। ধর কোনো একটা নাম্বার, ধর n ইজ বিলং, ধর n হচ্ছে আমাদের 1 2 3 এবং ডট ডট। তো ধর কোনো একটা নাম্বার হচ্ছে আমাদের ক্যাপিটাল এ, তো সেটা হচ্ছে এটা। এন এর জায়গায় অন্য কিছু নিয়ে বুঝিয়ে দাও। এন এর জায়গায় অন্য কিছু ধর n ইকুয়াল টু হচ্ছে আমাদের 5, তো কি হবে? এটা টোটালটা কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 60, আর 60 কে 12 দিয়ে ভাগ করা যায়,
তো n যে কোনো একটা নাম্বার হলো, তো লেটস সাপোজ আরেকটা ধর আমি নিলাম 16, ঠিক আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তো হলো। আর আরেকটা নাম্বার ধর n1, একটা ধর n2, হলো। তো এটা কি আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু ইন্টু লেটস সাপোজ ধর m ধর এটা, আর mও আমাদের 1 2 3 4 5 6, হলো। তো এখন যদি যদি ধরি 16, ধর 16-র মধ্যে 16কে যদি ধর কোনো একটা নাম্বার যদি 16 দিয়ে ভাগ করা হয় বা ভাগ করা হয়, তো ওর মধ্যে এটা থাকতেই হবে, এটা এটা এই বারটা থাকতেই হবে, তার সাথে অ্যাডিশনাল কিছু থাকতে হবে নাও থাকতে পারে, হ্যাঁ 1 2। আবার যদি কোনটা জিনিসকে ভাগ করতে হয়, তো n1 এটুকু 12 এটুকু তো থাকতেই হবে, এটুকু থাকবে, তার সাথে অ্যাডিশনালি কিছু, এটা টুকে নেব। হলো। এটুকু বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তো এখন যদি এলসিএম বার করতে বলে, যদি আমাদের এলসিএম বার করতে বলে, তো এর মেথডটা কি? এর মেথড হচ্ছে দেখো কমন কি কি আছে, দেখ 2 এখানটায় কমন, 2 এখানটায় কমন, একটা 2, 2 এখানে 2 এখানে 2 কমন, এখানে 2 কমন, 2, হলো। আর কিছু কমন যায় না, তো এবার কি করে সব যারা যারা কমন যাচ্ছে না তাদেরকেও নিয়ে নেবো, তো দেখ 2 গুণ 2 গুণ 3, ও হ্যাঁ, গসাগুতে যেটা কম দেয় সেটা। তো আমরা একটা নাম্বার পেলাম, তাই না? আমরা একটা নাম্বার পেলাম, তো এই নাম্বারটা 12 দিয়ে ভাগ হবে কি করে বুঝবো? কি ছিল, কোনটা নাম্বার 12 দিয়ে ভাগ যাবে, তার কন্ডিশন কি? এই পার্টটা থাকতে হবে, তাই না? ওই তো একটা 2 3 আছে, আচ্ছা এই 2 2 3 আছে, তার মানে কি এই নাম্বারটা ভাগ যাবে 12 দিয়ে, আবার 4টে 2 থাকতে হবে, দেখ 1 2 3 4, 4টে 2 আছে, তার মানে কি এই নাম্বারটা 12 দিয়ে ভাগ যাবে, আর সেটা সব থেকে ছোট হবে, বুঝলো? আর সেটা সব থেকে ছোট হবে। তো সহজভাবে তো কোনো করাই হয় না। তো এটা হচ্ছে আমাদের প্রুফ, বুঝেছে? এটা হচ্ছে কি আমাদের এইটা প্রুফ। তো মেইন মেথডটা কি? মেইন মেথডটা হচ্ছে 12টাকে প্রথমে এরকম ভাবে ভাগ করবো। মেইন মেথডটা কি? মেইন মেথড হচ্ছে এই যে 12কে এরকম ভাবে কত গুণ আকারে লিখবো, ধরো একটা নাম্বারকে আমরা গুণ আকারে লিখবো, গুণ আকারে লেখার পর দেখো কমন কোনগুলো আছে, কমন আছে, কমনকে মার্ক করে একটা, এই 2 আর 2 কমন, একটা 2, এবার যারা বাঁকা ফাঁকি পড়ে রয়েছে তাদের সবাইকে এখানটা লিখে দেবো, তাদের সবাইকে এরকম লিখে দেবো, লিখে দিয়ে টোটালটা গুণ করো, ও 1 2 3 4 16, 3 16 48, বুঝতে পেরেছিস? আচ্ছা, তো 24 আর 36 কর তাহলে, সেকেন্ড হচ্ছে আমাদের 24 আর 36, এইটাই আছে এই চ্যাপ্টারে। তার মানে কি হবে এটা? 24, তাহলে 24 মানে কি 6 ইন্টু 4, তাই না? 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, হলো। 36 মানে কি 6 ইন্টু 6, তার মানে কি 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, হলো। তো এবার এরকম কমন কোনগুলো যদি এলসিএম বার করতে হয়, 2 আর 3 তো একটা 3 কমন, 2 2 কমন, আর এটা 2 আর একটা 2 কমন, হলো। তো এবার ফাঁকা কোনটা করে দিল, 3 আর 2, 3 ইন্টু 2, তো 3 দুগুণে 6, আর এখানে 6, তো 6 36, আর 36 দুগুণে 72। এই মানুষটা বুঝতে পারছে না, বুঝেছিস? ও মানুষটা খাতা দেখছে শুধু। দেখি আমি কি করতে বসে রয়েছি? মানুষের খাতা দেখছে শুধু। আমি কি করতে বসে রয়েছি? তা ওর কাছে কর, আমার কাছে আসছি না। এই টাইম বলতো তোর, টাইমটা বলে দে কখন আসবি, এই যে তোর কাছে করতে হবে। আরে তো টাইম আর মাইনেটা কিন্তু বেশি নেবো। বুঝতে পারলি? এলসিএম বার করে শিখে গেলি, হলো। এইচসিএফটা আরো সোজা, এইচসিএফ এর থেকে সোজা। এইচসিএফ এ কি হয়, শুধু কমনটা নিতে হয়, এইচসিএফ এ শুধু কমনটা নিতে হয়। যেমন দেখ এদের দুজনেরটাই যদি দেখি, তো 3 আর 3 কমন, তো 3, 2 আর 2 কমন, তো 2, আর কিছু কমন যাচ্ছে না, তো আর কিছু নেবো না, শুধু কমনটা নেবো এইচসিএফ এর। মানে কি গসাগুর ক্ষেত্রে শুধু কমনটা নেবো। আরেকটা তো যাই তো কোথায়? একটা 2 যাচ্ছে, হ্যাঁ, 12, একটা 2 যাচ্ছে, তার মানে 2 12। থ্যাংক ইউ, গুড।
বাহ না বাহ। বুঝতে পারলি? কি করছিস? ওই শোন তুলবে বুঝতে পেরেছি কি করে করতে হয়? হ্যাঁ তো এটাকে বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। তার মানে পুরোটাকে একদম পুরো ফ্যাক্টরাইজ করতে হয়। এখানে কি করতে হচ্ছে? ফ্যাক্টরাইজ করতে হচ্ছে। বোঝা গেল? ফ্যাক্টরাইজ করতে হচ্ছে। ফ্যাক্টরাইজ করার পর তোকে কমন নিতে হচ্ছে, কোন কোন পার্টটা কমন যাচ্ছে সেটা কমন নিতে হচ্ছে, অ্যান্ড দেন করতে হচ্ছে, অপারেশন করতে হচ্ছে। ঠিক আছে, শেষ। দাঁড়া, এটা তো বোঝা গেল, এটা তো বোঝা গেল। এবার আমরা জেনারেল অ্যালজেব্রা, বুঝেছি, জেনারেল বীজগণিতের নিয়মে আমরা এখন করব। বুঝতে পেরেছিস? বহুত বড় চ্যাপ্টার। তার আগে করবি, আর দুটো করবি? না না না, না দরকার নেই। পারবো। একজন তো আছে বসে রয়েছে, ও মা গো। মাস্টার পাল্টাবে এখন। ওই ছেলে ট্রাই করা একটা, ছোট এটা কর 18, আর আরেকটা কর ধর 24। কর এবার কি এলসিএম না এলজিএম? দুটোই আমরাও করব। কর, তোরা চাইলে করতে পারিস। 18কে গুণের আকারে লেখ। নামতে পারিস? ওই নামতে পারিস? 18 18 নামতে পারিস? এমনিতে নামতে পারিস 1 থেকে 10-এর? 18 নাম দেখুন 18 কার মধ্যে পড়ে? 2 এর মধ্যে তো কি হবে তাহলে? 2 গুণ 9, হ্যাঁ 9 গুণ 2, আবার দেখ 9 উপরে, আর 9 কে আবার লেখা যায় 3 গুণ 3 করে, তারপরে 2 গুণ 3 গুণ 3 নিচে সমান সমান দিয়ে। 6 তারপর 24, 18 আবার 72 2 2 4 3 4 12 6 12 72 কি সেম তো সেম চলে আসতে পান কি করে? দেখ 24 দেখ। যেমন প্রান্তিকে যেমন তারপর বলতে ভুলে গেলাম। 24 লেখ, 24টা কর। ওটা ছয়। 6 আছে না 6 তো আবার সেম স্যার, একটু আলাদা, ওটা 12 বেরিয়েছে। এটা 6 কি 6? হ্যাঁ ওটা 6। টুকছিস কেন? নিজে নিজে কর না ওই জায়গাটা। 6 হবে এই জায়গাটা আচ্ছা, তো এই জায়গাটা কি 6 ইন্টু 3, হ্যাঁ, তো বা তার মানে 3 ইন্টু 2 ইন্টু 3 এভাবে লেখা যায়। আর কি 6 ইন্টু 4, 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। যদি আমাদের HCF যদি বার করতে হয় তো কি করে? কমন পার্ট নেব, 3 আর 3 কমন 3, 2 আর 2 কমন 2, হলো 6। 6 আর যদি LCM যদি আমাদের নিতে হয় সব কটাই নেই। তো সব কটা 3 নেব, গুণ 2 তাহলে 3 গুণ 2, 3 গুণ 2 গুণ 2, 6 6 2 কত? 72। এই তো পাড়া কি কেউ এসি লাগিয়েছে? 36 হ্যাঁ 36 ইন্টু 2। 36 হ্যাঁ কি ঠিক আছে, তো এবার আসছে আমাদের পুরো বীজগণিতের টার্ম। বুঝতে পেরেছিস? ও এই ফ্যানটা চালিয়ে দেখি হয়ে গেছে বাচ্চাটা তাহলে দিচ্ছি না হালকা করে। ঘেমে গেছে বাচ্চাদের দেখি স্ট্রোক হয়ে যায়। হয়েছে? এই তো এমনি কষ্ট করে করতাম। আচ্ছা দেখ তো ফার্স্ট সেটটা দেখ কি বলেছে। এই তো বাবা মোবাইলের ফ্যান বন্ধ কর। ছাড় তুই ছাড়, ভিডিও তো নষ্ট হয়ে- সে কি আর হবে। আমরা এই যে দেখবো রে। দেখবে যা দেখা আমার সেদিকে। ও প্রান্তিক ঠিক আছে, বাংলা এবার দেখ পরেরটা দেখ। তো কি বলেছে, এবার আমরা মেইন টপিকে চলে আসি। তো ফার্স্ট সেটটা দেখ, ফার্স্ট সেটতে কি বলছে? ফার্স্ট সেটতে যে আমাদের বলছে গসাগু আমাদের বার করতে হবে। ফার্স্টের কোশ্চেনটা দেখ, ফার্স্টের কোশ্চেনটা কি বলেছে? যে ফার্স্টে আছে 4a² b²। তো এটা কিভাবে লেখা যায়? 2 ইন্টু 2, প্রথমে এই নাম্বারটাকে প্রথমে এসে লিখবো, তো সবকটা একদম ভেঙে লিখবো। তো a ইন্টু a, b ইন্টু b, ঠিক আছে। সেকেন্ডটায় আমরা 20ab কিউব দেবো না, নাকি স্কোয়ার? তো এটা আমাদের কি আছে? তো 20 কিভাবে লেখা যায়? 2 ইন্টু 2 ইন্টু 5, 4 ইন্টু 5 20 ইন্টু a ইন্টু b ইন্টু b। এই তো আমাদের যদি গসাগু যদি আমাদের বার করতে হয় তো আমরা কমন পার্টটা নেব, গসাগু মানে এলসিএম তো। HCF। তো HCFটা হচ্ছে আমাদের কি? 2 আর 2 কমন যাচ্ছে 2,
হলো, আরেকটা দুই কমন যাচ্ছে, 2 5 কমন Four যাচ্ছে না, এটা 4ab এ কমন এ যাচ্ছে, বি এ কমন যাচ্ছে, বি একটা বি কমন যাচ্ছে, 4ab মানে 4ab। আমাদের আছে ই, আর আমাদের লসাগু হচ্ছে 4ab স্কয়ার। সাথে সাথে লসাগুটাও বার করি। তো এটা আছে আমাদের 4ab তো থাকবেই, 4ab স্কয়ার হবে না? দাঁড়া 4ab আর বাকিগুলো 4ab ইন্টু স্কয়ার এ হবে না? ইন্টু বি ইন্টু 5। 5টা চলে দাদা? ও 20 আচ্ছা, ইয়েস, ইন্টু বি ও ভাই মানে 4ab স্কোয়ার আসছে, আর এটা কেটে দিই বি স্কোয়ার। তো বিশাল ঘাতক অঙ্ক মনে হচ্ছে, কিন্তু সহজ ধর। লাগছে। হাত কম করে তো এ পরে থাকে আর 5 পরে থাকে, তার মানে এটা হচ্ছে 20 a স্কোয়ার বি স্কোয়ার। স্কয়ার ঠিক আছে? এরকমই তো সবগুলো। তো সবগুলো তুই কি করবি? এটা পরেরটা দেখ, পরেরটা কি বলেছে, বসানো করতে হবে। 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 5 ইন্টু পি ইন্টু কিউ করে দিবি, একদম পুরো ভেঙে দিবি। এগুলো আমার বাড়ি থেকে করে নিয়ে আসবো। 10 তার পরেরটা দেখ 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, ওই যে একটু ওটাকেও পুরো ভেঙে নিবি, কমন দেখবি, শেষ করে দিবি। এগুলো আমরা করে নিয়ে আসবো। এইগুলো কি একই রকম? এটাও একই রকম, এখানটা দেখ এগুলো ওই যে 4 তারপর এগুলো প্রায় একই রকম। না না ওই যে 4 বাপ 4 আর একটু ওই সমান সমান দিয়ে কি লিখেছে ওটা 4ab স্কোয়ার। আরে মন দে, ও ঘাম। সব তো টুকছিস তুই। ইস বাচ্চাটার গামলা এই তিনের দাগের গুলো তীরের দাগের গুলো এল করে করা যায় না আরে সোজা তো বুঝে। এল করে না, কি করে করবি তুই? মানে কি করে করবি? ও আচ্ছা ওরকম ওই যে ধর ওই লসাগু বললাম আমি দরকার নেই, দরকার নেই। ঝামেলা করার দরকার। কেন ঝামেলা করবি? কেন তুই ঝামেলা করবি? ও দাদা ও ঝামেলা বুঝে ভালো। এরকম করলে ঝামেলা বেশি এটা তো ঝামেলা বেশি। দাদা না বলছি আবার চুরি করে দাদা দাদা এ কি বলছে? এই মানে পরীক্ষার সময় মার্ক করে করা যাবে হ্যাঁ, কেন আরে এরকম কাটতে পারবে না কেন নয়, কেন নয়? পলাশে আছে না পলাশ সেটা গুলি মেরে যাবি এখানে সবাই বসে আছে, আমরাও আছি। এই যে দেখ, এ পরেরটা পারবি আশা করা যায়। যেমন আরেকটা আমি দেখিয়ে দিই। আচ্ছা, লসাগু তিনটের ক্ষেত্রে কি করে হবে? দেখ দেখি তিনটের ক্ষেত্রে লসাগুতে কিন্তু একটু টুইস্ট আছে। যেমন আমি যদি বলি যে লেটস সাপোজ আমাদের 3 নম্বর অঙ্কটা, তো 3 নম্বর অঙ্কটাতে ফার্স্টে কি দেওয়া আছে বলতো? 5 a স্কয়ার বি a টু দি পাওয়ার b ভুলবার বলি a টু দি পাওয়ার 5, 5 তখন কি 5 ইন্টু 5 বারে প্রান্তিক, এই ভিডিওটি যদি স্কুলের কোনো ছেলে বলে দেখে, তুই ভাব তুই মরে গেছিস। পরেরটা কি বলেছে? 15 a b স্কয়ার c, 5 ইন্টু 3 50 ইন্টু a ইন্টু b ইন্টু c, হলো? তারপরটা কি বলছে? 25 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাই তো? 5 তাহলে 5 ইন্টু 5 a ইন্টু a b ইন্টু b c ইন্টু c। ওই একই রকম মনে হয়। এবার দাঁড়া, তার মানে কি আমাদের লসাগু, তাই না? বা আমাদের এলসিএম। তিনটেতে দেখ, আগে তিনটে থেকে কমন নিবি, হ্যাঁ তিনটে থেকে কমন নেওয়ার পর দুটো কমন নিবি, বুঝতে পারছিস? তিনটে থেকে কমন নেওয়ার পর দুটো করে কমন নিবি। প্রথমে তিনটে কমন নিবি, তো এটা আগে ফার্স্টে কমন নেবে 5 5 5, আর নাম্বার কিছু কমন যাচ্ছে না, এ এ এ হলো, আর এখানটা এ নেই, বি আছে বি আছে বি একটা আছে আর তো কিছু দেখতে পাচ্ছি না। তো আমাদের দেখ ভালো করে দেখ, লসাগু চেয়েছে কিন্তু। এবার কি করবো আমরা? এই দুটো থেকে কমন নেব, কি আছে 3 5 আবার ওই দুটো এই দুটো থেকে কমন নেব। 3 তো এই দুটো থেকে কিছু কমন দেখতে পাচ্ছিস? হ্যাঁ কি 3 আছে কিছুই ও কমন নেই কমন নেই? সব নিয়ে আসে না স্যার। এই দুটো থেকে সি আছে, সি আছে সি আছে কমন, বি আছে, ইন্টু সি, বিও আছে কমন। আচ্ছা, এটাকে আলাদা করে মার্কিং করি, এইভাবে মার্কিং করবো তো পরীক্ষার খাতায়। সে করতেই পারিস, অসুবিধা নেই। হলো? আর কিছু প্রান্তিক তো কোন স্যার এসব গুলি টুলি মারছে আজকাল। আর কিছু আছে কমন? না না তো
তো এবার বাকিগুলো এবার যা যা পড়ে থাকো সব 1 2 3 4 a টু দি পাওয়ার 4 ইন্টু বি ইন্টু সি ইন্টু 3 ইন্টু 5, এখানে কি আছে 75, a টু দি পাওয়ার 5, বি 3টে, সি 2টো। এসব অঙ্কে কত নাম্বার থাকবে? কি জানি। 2 থেকে 3 নাম্বার। 2 এসে তোমার আর তোদের দিলে 3টের হয়তো এরকম ভাবে দেবে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস কিরকম ভাবে করতে হয়? হ্যাঁ প্রান্তিক এবার পরেরটা দেখ, 3 নম্বরের গুলো তো দেখ। 3 নম্বর গুলো তোদের জাস্ট এখানে প্র্যাকটিস করছে উৎপাদকের বিশ্লেষণে। উৎপাদকের বিশ্লেষণ না জানলে পারবি না এই চ্যাপ্টার। উৎপাদকের বিশ্লেষণ না জানলে এই চ্যাপ্টার কিন্তু পারবি না, একদমই পারবি না। আর তার জন্য আমি একদম ফার্স্টে করে দিয়েছিলাম তোদের। 3-এরটা তাহলে দেখিয়ে দিলে, 4-এরটাও কি একই রকম? ও দাদা অ্যানসারে মেথড একই, শুধু তোকে উৎপাদকের বিশ্লেষণ করে জানতে হবে। বি কিউব নেই বি স্কয়ার। কমন নিয়ে ওরা না হুম, কি একটা সমস্যা আছে। এই যে উৎপাদক যেমন কমন নিয়ে ওরকম ব্র্যাকেট সে করতে হবে, ফার্স্ট টাইমে তো কমন নিতে নেই। যেমন 3-এর ফার্স্টটা দেখ, বি 3-এর ফার্স্টটা কি বলেছে যে লিখতে পারিস যে প্রথম পদ, প্রথম পদ দ্বিতীয় পদ এর মধ্যে লিখতে হবে প্রথম পদ হচ্ছে আমাদের 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, হলো? তো সেটা হচ্ছে 5x, এত এটাই থাকলো, অসুবিধা নেই, ওই রাখতে পারিস। আর তারপর হচ্ছে দ্বিতীয় পদ আমাদের কি, যে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। দেখ এখান থেকে এক্স কমন যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এটা কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ইন্টু x x প্লাস y x মাইনাস y। হলো? জাস্ট উৎপাদকের বিশ্লেষণ করলাম। তো এবার আমাদের কি ইচ্ছে, গসা বুঝেছে, গসাগু, তাহলে x প্লাস y কমন নিতে হবে। আর এক্স কমন যাচ্ছে x আর এক্স প্লাস ওয়াই কমন যাচ্ছে, আর কিছু নেই। ঠিক আছে? এরকম বুঝা গেল? বুঝিস প্রান্তিক? ফার্স্টে কমন নিবি, তারপর কিছু করে দিতে হবে। পরেরটা পারবি আশা করা যায়, করব করবো। তো কোর্স ওরা লসাগু তো এখানটা জাস্ট তোদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, আর কিছুই না। কি করিস তুই? আর বাইরে যে এরকম কমন দেওয়া এগুলো কি করবো? কোথায় কমা, মানে কমন দেওয়া যেগুলো বাইরে সব পুরোটাই নিবি। দাদাকে পুরোটা নেব। হুম, তাই তো হয়েছে, এটা পুরোটাই কোনটা নিবি। করবো দাদা? কোনটা করবি, 3-এর টাকা? এইটা 2x দে না দে, দিনা দে মানে? তোর বই আছে তো ওই দেখ। কই কর কর, আছে? অঙ্ক বাড়িতে করিস। তো এরপরে দেখ, এবার 5 নম্বর অঙ্কটা দেখ। তিনেরটা করবো না তাহলে? 4-3টা করতে হবে, 4-1টা দিয়ে দিচ্ছি। 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কি আমাদের এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, হলো? এরপর আছে আমাদের মাইনাস 2x প্লাস 1 হচ্ছে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এরপরটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2। এটা হচ্ছে কি, আমাদের এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। আচ্ছা, তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2, হলো? এক্স থার্ড ব্র্যাকেট দিয়ে এক্স কমন নে, এক্স মাইনাস 2 প্লাস 1, মিডল টার্ম। মিডল টার্ম প্লাস এক্স। ও দাদা একটা কি খিজে বেজে করছিস? হলো? তো এটা আসলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 আর এক্স হ্যাঁ। প্লাস 2, হলো? ওই একটা প্লাস দিয়ে দিই। তো অতএব আমাদের যে HCF যেটা, সেটা দেখ এক্স কমন যাচ্ছে না, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1, এটা দেখ, তো এক্স মাইনাস 1 হচ্ছে answer। বোঝা গেল কিভাবে করতে হয়? হ্যাঁ। জাস্ট উৎপাদকের বিশ্লেষণ। লিখলাম বুঝে চলে এলো। যা যেমন করলি তুই। হলো? আমি লিখে যাচ্ছি, আমার এরপর- কিছু নেই।
আবার ওগুলোতে দেখ কমন টমন নিলে কমন টমন নিবি। আবার দেখ 6 নম্বর অঙ্কটা দেখ পুরোই মিডিল টার্ম দাও, জাস্ট 3টে মিডিল টার্ম করিয়েছে তোদের দিয়ে। হ্যাঁ পারবি আশা করা যায়। আবার দেখ কিসে 8 নম্বর অঙ্ক দেখ মাঝখানেরটা, প্রথমেরটা পারবি, মিডিল এসে ফর্মুলায় পড়বে। 8 নম্বর অঙ্ক প্রথমটা ফর্মুলায় পড়বে, 3 নম্বরটা মিডিল টার্ম হবে, আর মাঝখানেরটা তোর ইসে এ প্লাস বি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। 12 ইন্টু আমাদের দেওয়া আছে এক্স কিউব প্লাস 8, তাই না? এটা কি হবে 12 ইন্টু 12 ইন্টু এক্স কিউব প্লাস 2 কিউব, তার মানে 12 এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। এটা উৎপাদকের সূত্র না? হ্যাঁ এখানে উৎপাদকের সূত্র ব্যবহার করতে হবে। আরে বাড়ির থেকে সব রকম ট্রাই করবি, যেটা মিলে যাবে সেটাই ইউজ করবি। তো সবটাই মানে উৎপাদকে সবকটাতে উৎপাদকে বানাতে হবে, যা লাগবে যা সেটা হচ্ছে উৎপাদকের প্র্যাকটিস, আর কিছু না। আর কিছু নেই তো। শুধু উৎপাদকে ভাঙাবি কমন নিবি, উৎপাদকে ভাঙাবি কমন নিবি। ওকে। আর আমি এই অঙ্কটা দেখিয়ে দিই, 9 নম্বর অঙ্কটা, আজকে লাস্ট অঙ্ক। তারপর এই 3 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। আজকে শেষ ঘাতক অঙ্ক দাঁড়া, কত ছিল? কি দেওয়া আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, তাই না? তো এটা কি দেওয়া আছে আমাদের? এ স্কোয়ার মাইনাস কমন নে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। তো এটা হবে আমাদের এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস, হলো? সেম একইভাবে পরেরটা দাও কি আমি এখানটা কি এই সূত্র পড়ে যাবে কোথায়? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই তো সূত্র, করে এই তো করেছি। প্রান্তিক আবার এই আমি সারিয়ে নিতে হবে না, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস 2ca, তাই না? বি স্কোয়ার কমন নাও, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ca। তো এটা আসবে আমাদের বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, বি মাইনাস সি প্লাস এ এই একই তারপর এটা সাজিয়ে লিখে করতে হবে। প্লাস সি মাইনাস এ। তারপর দেখবি কি হয়, যেমন হচ্ছে কমন তো কিছুই তো আসবে না, যেমন হচ্ছে আর সি না স্কোয়ার না কমন আসবে না বলুন। 2ab, এটা আসবে আমাদের যেমন হচ্ছে সি সি মাইনাস এ প্লাস বি, সি স্কোয়ার সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা আচ্ছা কমন দেখ, নেই তো। এ সি প্লাসে আছে, বি মাইনাস আছে, এ আর সি প্লাস আছে, বি মাইনাস আছে, এ আর সি নেগেটিভ পজিটিভ, এটা মিলেছে। এটা মিলেছে তো? দেখ এখানটা এটা কোনো টার্ম নেই। হবে না তো, তিন দেখ এ আর সি প্লাসে আছে, এ আর সি প্লাস মাইনাসে আছে, তার মানে নেই। সেম একইভাবে কোনোটাই মিল পাবি না, তো আমাদের এই সি বা লসাগু হয়ে যাবে 1, লসাগু আমাদের হয়ে যাবে 1। জিরো কে বলছে রে? এ বলেছে ভুল করে বলে দিয়েছি। তাহলে এটা আমাদের 1 হবে। আর বাকিগুলো দেখ তোরা পারবি আশা করা যায়। কমন নিবি, মিডল টার্ম করবি, ফর্মুলায় ফেলবি, ইসে করবি, 3 অবধি করবো, এই অবধি তাহলে 1 থেকে। ঠিক আছে? আজকে বললাম শেষ তো। হ্যাঁ শেষ, আজকে এটুকুই। আমার পরে